1971 সালের মুক্তিযুদ্ধে পাক বাহিনীকে হারিয়ে স্বাধীন বাংলাদেশের আত্মপ্রকাশ। 53 বছর পর এই প্রথম কোনো পাকিস্তানের পণ্যবাহী জাহাজ ভিড়ল বাংলাদেশের বন্দরে। 13 নভেম্বর চট্টগ্রাম বন্দরে নোঙর ফেলে মালবাহী জাহাজ MV ইউয়ান জিয়ান ফা ঝং। এই প্রথম সরাসরি বাংলাদেশের বন্দরে পৌঁছল পাকিস্তানের পণ্য। 5 অগস্ট হাসিনা সরকারের পতন, বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা। একথা মোহাম্মদ ইউনূসের। নতুন বাংলাদেশ করার ডাক দেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা। 71 পরবর্তী ইতিহাস ভুলে বাংলাদেশ পাকিস্তান সম্পর্কও কি নতুন খাতে? 1947 ভারত টুকরো হয়ে যে পাকিস্তানের জন্ম হয় তার দুটো ভাগ, পূর্ব আর পশ্চিম পাকিস্তান। 1971 মুক্তিযুদ্ধের পর স্বাধীন রাষ্ট্র হিসেবে জন্ম নেয় পূর্ব পাকিস্তান, নাম হয় বাংলাদেশ। 71 পরবর্তী অধ্যায়ে বাংলাদেশের যতটা কাছে আসে ভারত, ততটাই দূরত্ব তৈরি হয় পাকিস্তানের সঙ্গে। স্বাধীন বাংলাদেশের সঙ্গে বহু বছর পাকিস্তানের বাণিজ্য বন্ধ থাকে। পরে আন্তর্বাণিজ্য চালু হলেও সরাসরি লেনদেন হতো না। तन के साथ मन को जगाओ वी-गार्ड वाटर हीटर्स के संग। वी-गार्ड পাকিস্তানের পণ্যবাহী জাহাজ শ্রীলঙ্কার বন্দরে পণ্য নামাতো। সেই পণ্য বাংলাদেশের জাহাজে চাপিয়ে নিয়ে আসা হতো চট্টগ্রাম বা মংলা বন্দরে। শ্রীলঙ্কার কলম্বো ছাড়াও মালয়েশিয়া বা সিঙ্গাপুর বন্দর ঘুরেও পাকিস্তানের পণ্য পৌঁছত বাংলাদেশে। পাকিস্তান থেকে ঘুরপথে বাংলাদেশে পণ্য আনতে সময় লাগে 20-25 দিন। করাচি থেকে চট্টগ্রামের দূরত্ব প্রায় 2612 নটিক্যাল মাইল। সোজা পথে জাহাজ পৌঁছতে সময় লাগার কথা মাত্র 10 দিন মতো। চট্টগ্রামে করাচির পণ্যবাহী জাহাজ ভাড়ার খবর জানিয়ে এক্স হ্যান্ডেলে পোস্ট করে বাংলাদেশের পাকিস্তান হাই কমিশন। দ্বিপাক্ষিক বাণিজ্যের ক্ষেত্রে বড় পদক্ষেপ, বলছে পাক হাই কমিশন। বাণিজ্যকে কেন্দ্র করে ফের কাছে আসছে এক সময়ের দুই শত্রু দেশ। 2009 সালে ক্ষমতায় আসে হাসিনা সরকার। পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের সম্পর্কে দুই দেশের মধ্যে পণ্য চলাচলে কাটছাঁট হয়। নিরাপত্তার অজুহাতে পাকিস্তান থেকে আমদানি করা অনেক পণ্য লাল তালিকাভুক্ত করে বাংলাদেশ সরকার। হাসিনা দেশ ছাড়ার পর অগস্টে ক্ষমতায় আসে ইউনূসের অন্তর্বর্তী সরকার। সেপ্টেম্বরে লাল তালিকা থেকে বাদ যায় পাকিস্তানের সব পণ্য। 2023 সালে প্রায় $65 কোটি পাক পণ্য আমদানি করে বাংলাদেশ। পাকিস্তানে রফতানি করে প্রায় $6 কোটি মতো পণ্য। সরাসরি পণ্য পরিবহন চালু হলে আমদানি রফতানির পরিমাণ বাড়তে পারে। আওয়ামী লীগ সরকারের বিদায়ের পর থেকে নতুন সমীকরণের আশায় বাংলাদেশ পাকিস্তানের বাণিজ্য মহল। ঢাকায় পাক হাই কমিশনার উপদেষ্টাদের সঙ্গে বৈঠকও করেন। সেপ্টেম্বরে রাষ্ট্রপুঞ্জে ইউনূস আর পাক প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের মোলাকাত হয়। দুজনের বৈঠক পরবর্তী ঘোষণায় উল্লেখ পায় পারস্পরিক সহযোগিতা মজবুত করার বিষয়টি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা তথা উপদেষ্টা নাহিদ ইসলামও দুদেশের সম্পর্ক সূত্রে নেওয়ার পক্ষে। দেশভাগের পর পূর্ব বাংলার উপর পাকিস্তানের উর্দু চাপিয়ে দেওয়ার নীতির বিরোধিতা করে উত্থান আওয়ামী লীগের। দীর্ঘদিন ধরে হাসিনার দলের বাঙালি জাতীয়তাবাদের ভিত্তি ছিল পাকিস্তান বিরোধিতা। তাই কখনোই সহজ হয়নি দু দেশের সম্পর্ক। বাংলাদেশের রাজনীতি আপাতত আওয়ামী লীগ বিরোধী। এই রাজনৈতিক পরিস্থিতিতে ঢুকে পড়ছে পাকিস্তান। ভারতকে কি আলাদা করে চিন্তায় ফেলবে পাকিস্তান বাংলাদেশ বাণিজ্য?